হ্যালো আমার প্রিয় বন্ধুরা, রানির ইজি কুকিং চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনাদের এবং আমার এই মজাদার রেসিপি আজকে বানানোর জন্য আমি যেগুলো নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের ফুলকপি, 500 গ্রামের মতো আলু এবং দুটো টমেটো আর 6 পিস ডিম। বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজন মতো ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নেবেন। আমি এখানে ব্লেন্ড করে নেব টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুন। এখন আমি যা করব, ফুলকপি, লবণ এবং হলুদ, একটু পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যদি পোকা থাকে বেরিয়ে যাবে। এখন আমি আলুগুলো ভেজে নেব। একটু সরিষার তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি এবং সাথে একটু লবণ। এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে ভেজে নেব। আলুগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে ঢেলে নেব। আলুগুলো ভাজা হওয়ার পরে আমি একই পাত্রে ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেব। পাত্রে সরিষার তেল দেওয়ার পরে খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম দুটো লবঙ্গ এবং 3 পিস এলাচ, আর দিলাম অল্প পরিমাণ চিনি। আপনারা খেতে না চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম তেজপাতা। খুব ভালো করে গরম করতে থাকবো। গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ব্লেন্ড করা পেস্ট। কী ছিল এর মধ্যে? টমেটো, আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। খুব ভালো করে নাড়তে থাকবো। দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিলাম লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো। খুব ভালো করে মশলাটা কষাতে থাকবো 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে। এভাবে নাড়তেই থাকবো। এবং সবশেষে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ি পরিমাণ মতো। মশলাটা আমার ভালো করে কষে নেওয়া হয়েছে। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং ফুলকপি। খুব ভালোভাবে কষাতে থাকবো, পুরো মশলা যাতে ফুলকপি এবং আলুর সঙ্গে মিশে যায়। এবং অবশ্যই গ্যাসটা অল্প ফ্লেমে রাখবেন। আলু এবং ফুলকপি খুব ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিলাম 1 বাটি গরম পানি। আপনারা ঠান্ডা পানি ইউজ করতে পারেন। এবং এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিলাম গরম মশলা পাউডার। আমি আর একবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে দিলাম। এরপরে আমি আগেই ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেগুলো দিয়ে দিলাম। এই হলো আজকের আমার ফাইনাল মজাদার রেসিপি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, এবং একবার যদি বাড়িতে বানান বারবার খেতে ইচ্ছে করবে। এবং আশা করি এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবং এরপরে কী রেসিপি চাইছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি অবশ্যই নিয়ে আসবো।